শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ বেশ কয়েকদিন পরে আবার আসলাম আপনাদের সামনে একটা নতুন কবিতা উপস্থাপন করতে। একটা দুঃসংবাদ আছে। যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য। দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিনঘিনে কাদায়। আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিকশূন্যপুর। যে আমাকে টেনে হিচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতুলান্তিক বিষাদ সমুদ্রে, ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিবমিষায়, যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শ্যাওলা জমা স্যাঁতস্যাঁতে এক মজা পুকুর, যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতন, তাদের জন্য দুঃসংবাদ। আমি এখন পাখির মতন, আমায় ছিঁড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে আমি এখন ডানা মেলে আকাশ জুড়ে উড়তে জানি। কাটা যায় না, ভাঙা যায় না। আমি এখন জলের মতো ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে এক ফলা ছুরি হতে। এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ, সেও জানুক আমি এখন হাসতে জানি। শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি। প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি। আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি। আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি। কবি সাদাত হোসেনের কবিতা একটা দুঃসংবাদ আছে, আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার আজকের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন। আর পরিশেষে বলি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন, যাতে এইরকম নিত্য নতুন উপস্থাপনা আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।